যে শুরুতে আল, এই দুইটা জিনিস দেখে আমরা নাউন চিনব। আরেকটা চেনার উপায় আছে, সেটা হলো যে শব্দের শেষে এই যে গোলতা, এটাও নাউন নাউন চেনার একটা উপায়। এরকম এরকম উপায় ধরতে গেলে অনেক উপায় পাওয়া যাবে। তো মেইন হচ্ছে শব্দের শেষে এরকম তানবিন থাকবে, অথবা শব্দের শুরুতে আলিফ লাম থাকবে, আল থাকবে, এটা একটা। তারপরে আমরা বলেছিলাম যে নাউন নাম্বারগত দিক থেকে, বচনগত দিক থেকে নাউন হলো তিন প্রকার: এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম বলেছিলাম, যে দ্বিবচনের নিয়ম হচ্ছে এক বচনের পরে আলিফ মাদ আলিফ নুনে মাদ জের। জের। যে মুসলিমাতুন, মুসলিমাত, মুসলিমাতুন, মুসলিমাতানি। তারপরে মুসলিমুন, মুসলিমানি, মুসলমানে। মুসলিমুন, মুসলিমানি। মুসলমান। বুঝতে পেরেছেন? মুমিনুন, মুমিনানি। এটা পুরুষ স্ত্রী ভেদে আর কি। আর যদি আমরা ধরি যে বহু বচন, তাহলে হচ্ছে মুমিন, মুসলিমুনা, শেষে ওয়াউমাদ নুনে জবর। জবর। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। মুমিনুন, মুমিনানি, মুমিনুনা। কাফিরুন, কাফিরানি, কাফিরুনা। মুনাফিকুন, মুনাফিকানি, মুনাফিকুনা। মুশরিকুন, মুশরিকানি, মুশরিকুনা। এবার আমরা চলে যাব ফেমিনিন নাউনে। ফেমিনিন নাউন এক বচন থেকে দ্বিবচন, একই নিয়ম। এর আগে আমরা দেখব ফেমিনিন করার নিয়ম কি। যেমন দেখেন, এখানে মুসলিমুন শব্দটা এক বচন মাসকুলিন, এটা বহু এক বচন ফেমিনিন হলো মুসলিমাতুন। এই দুই পেশটা চলে আসবে অতিরিক্ত তায়ের উপর, আর এই যে মিমটা যেটা ছিল এখানে একটা জবর আসবে, এটাই নিয়ম। যেমন মুসলিমুন যদি হয় মুসলিমাতুন, তাহলে মুমিনুন কি হবে? নতুন। মিনাতুন। মুমিনাতুন হবে। তাহলে কাফিরুন কি হবে? কাফের। কাফিরাতুন কাফিরাতুন। হবে। কাফেরাতুন। মুনাফিকুন কি হবে? মুনাফিকাত। মুনাফিকাতুন। মুনাফিকাতুন, মুনাফিকাতুন। এখানে মাদ হবে না, মুনাফিকাতুন। মুশরিকাতুন, মুশরিকুন কি হবে? মুশরিকাতুন। মুশরিকাতুন। ঠিক না? এবার আমরা চলে যাব দ্বিবচন থেকে বহু, এক বচন থেকে দ্বিবচন, দ্বিবচন থেকে বহু বচন। দ্বিবচন থেকে বহু বচন নয়, এক বচন থেকেই বহু বচন। মুসলিমাতুন, এটা এক বচন, দ্বিবচনে মুসলিমাতানি। আর বহু বচন হচ্ছে এই গোলতাটাকে উঠিয়ে দিয়ে এখানে একটা আলিফ মাদ লম্বাতা, আলিফ মাদ লম্বাতা। লম্বাতা। তাহলে মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতান। মুসলিমাতুন। তাহলে মুমিনাতুন, মুসলিমাতুন। মুমিনাতানি, মুমিনাতুন। কাফিরুন, কাফিরাতুন, কাফিরাতানি, কাফি। কাফিরাত। যাই হোক, আমাদের আজকে সময়ের স্বল্পতার কারণে আমরা অত বেশি সময় দিচ্ছি না। এরপর আমরা চলে যাব ডেফিনিট ইনডিফিনিট। এই যে ডেফিনিট ইনডিফিনিটের মধ্যেই মূলত নাউনের সাইন আছে। যেমন এখানে তানবিন, এটা ইনডিফিনিট। আর যখনই এর পূর্বে আল আসবে তখন এটা ডেফিনিট হয়ে যাবে। কিন্তু এই দুইটা চিহ্নই নাউনের চিহ্ন, নাউনের আলামত। মনে রাখবেন, যখন কোনো শব্দের শুরুতে আল আসবে তখন শব্দের শেষে কিন্তু আর তানবিন থাকবে না। যেমন এখানে রজুলুন আছে, আর রজুলু। এখানে যদি হয় আহ ওয়ালাদুন, তাহলে কি হবে? এখানে আল আল ওয়ালাদু। ওয়ালাদ। আল, আল এখানে ওয়ালাদ। এখানে যদি হয় আল ওয়ালাদ। এখানে বিনতুন, বিনতুন মানে মেয়ে, তাহলে আল বিনতু। আল তবিবুন মানে ডাক্তার, তাহলে কি হবে? আত তবিবু। মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার, তাহলে আল মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার হলে আল মুহান্দিসু। বুঝেছেন সবাই? জি জি। জি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, তারপরে কি আছে দেখি। আচ্ছা, তারপরে আমরা চলে যাব মুজাক্কার মুয়ান্নাস। ও আমরা একটা পরিভাষা মনে হয় বলেছিলাম, যে পার্সন ইংরেজিতে তিন প্রকার, আরবিতেও তিন প্রকার। থার্ড পার্সনকে আমরা বলি গয়েব। আমরা অনেক সময় যে অনুপস্থিত থাকে আমরা তাকে কি বলি? গায়েব বলি না? গায়েব হয়ে গেছে। গয়। হুম। হ্যাঁ। তা ওই গয়েব মানে হচ্ছে থার্ড পার্সন, যে অনুপস্থিত। আর হাদির, যে উপস্থিত, তাকে আমরা বলি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হাজির কিভাবে? যেমন আপনি যাকে বলেন সে কি তার উপস্থিতিতে বলেন নাকি তার অনুপস্থিতিতে বলেন?
বলেন, দুইজন মানুষ আমার যদি সামনে তো হয় তাহলে কে ফার্স্ট পার্সন আর কে সেকেন্ড পার্সন? দুইজন মানুষ হলে যে বলবে যখন সে তখন ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, আর আর যে যে ফার্স্ট শুনবে শুনবে পার্সন। তখন সে সে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন। রাইট। আর যে শুনবে সে সেকেন্ড পার্সন, যে বলবে সে ফার্স্ট পার্সন। হুম। আর যে ওই দুইজনের মধ্যে অনুপস্থিত তৃতীয় ব্যক্তি সে হলো থার্ড থার্ড পার্সন। পার্সন। থার্ড পার্সন। যে অনুপস্থিত তাকে বলা হয় গায়েব, গাইব। যে উপস্থিত কথা শুনছে সে হলো হাদির, হাসি। আর হাদি। যে কথা বলছে সে হলো মুতাকাল্লিম। মুতাকাল্লিম। বুঝতে পেরেছেন? থার্ড পার্সন জি। হচ্ছে গায়েব, আর গাইব। সেকেন্ড পার্সন হাদির, হাদি। আর ফার্স্ট পার্সন হলো মুতাকাল্লিম। মুতাকাল্লিম শব্দের মুতাকাল্লিম। অর্থই হলো যিনি কথা বলেন। অডিটরি। মুতাকাল্লিম মানে কি? যিনি কথা বলেন তিনি মুতাকাল্লিম, আর যাকে বলেন তিনি হচ্ছেন হাদির, হাদি। আর যিনি নাই ওই জায়গাতে তিনি হলো গাইব। গায়েব। গাইব। তাহলে গয়েব, হাদির, মুতাকাল্লিম। গয়েব থার্ড পার্সন, হাদির সেকেন্ড পার্সন, মুতাকাল্লিম ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন। আর একটা উদাহরণ দিয়ে শেষ করব। যেমন তাবলিগ যারা করে তারা কিন্তু যিনি কথা বলেন, গাছতে যায় না, গাছতে, গাছটা, রাস্তায়, গাছটা, হ্যাঁ। বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে, হ্যাঁ, হ্যাঁ, গাছটা, হ্যাঁ। যিনি কথা বলেন ওর মধ্যে তিনি কিন্তু মুতাকাল্লিম হন। আর যিনি মুতাকাল্লিম। পথ দেখিয়ে নিয়ে যান তিনি হলেন রাহবার, রাহাবা, হ্যাঁ। আর যিনি পেছন থেকে নেতৃত্ব দেন তিনি হলেন আমির। আমির, হ্যাঁ। বুঝতে পেরেছেন? ঠিক আছে। তা জি, জি, জি। জি। মুতাকাল্লিম হচ্ছে যিনি কথা বলবেন, যা মুতাকাল্লিম। বলেন। আর হ্যাঁ। যিনি শ্রোতা তিনি হলেন হাদির। এই জন্য বলে না হ্যাঁ, হাদির। হাজেরানে মজলিস। হাজার আমির, হ্যাঁ, হ্যাঁ, জি। হাজেরানে মজলিস মানে কি? এই উপস্থিত, উপস্থিত, মজলিস, মজলিস শব্দের অর্থ হচ্ছে এখানে যে উপস্থিতি। বৈঠক, যেটা মজলিসুন মানে, মাজলিস মানে যেখানে বসা হয়। বসা। মাজলিস জালাসা মানে বসা, আর যেখানে বসা হয় সেটা মাজলিস, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে হুম। হাদির মানে সেকেন্ড পার্সন, মুতাকাল্লিম হলো ফার্স্ট পার্সন, পার্সন। আর আর যে গায়েব। অনুপস্থিত সে গায়েব। হলো গায়েব। গায়েব। হ্যাঁ, তাহলে আমরা ইনশাল্লাহ আজকে বেশি করলাম না, যেহেতু আমাদের একটু সময়ের, নামাজের, যেহেতু বাংলাদেশে যারা আমরা আছি তাদের নামাজ। নামাজের সমস্যা, আর যারা কাতারে আছেন তাদের তো সমস্যা নেই। আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ। পড়ব নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা প্রোনাউন, বাংলায় হ্যাঁ, সর্বনাম, হ্যাঁ, আরবিতে দমির। আরবিতে দমির। এটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো, আল্লাহ তৌফিক দিলে। ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা বিহামদি। নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আলহামদুলিল্লাহ। نستغفرك ونتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.